হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তা আমি জোকার 2 দেখলাম। গত 2 তারিখ সিনেমা হলে মুক্তি পেয়েছে। তা আমার কেমন লাগলো সেটাই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, 2019 সালে রিলিজ করেছিল জোকার সিনেমাটা। তো ওই সিনেমাটা কিন্তু ব্যাপক ছিল, ব্যাপক। এখনও সিনেমাটা সবার কাছে গ্রহণযোগ্য এবং দারুণ একটা সিনেমা, সত্যি দারুণ, এবং আমারও খুব ভালো লেগেছিল। টড ফিলিপস এই সিনেমার যে ডাইরেক্টর, সেই ওই সিনেমাটা ডাইরেক্ট করেছিল। ওয়াকিং ফিনিক্স ছিল। ওয়াকিং ফিনিক্স এই সিনেমাটার জন্য অস্কারও পেয়েছিল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই সিনেমাটা কেমন হলো দেখুন। এই সিনেমাটা একদমই ভালো লাগেনি আমার, একদমই ভালো লাগেনি। আমার ফার্স্ট এই সিনেমাটা সম্পর্কে বলার, সিনেমাটা প্রচণ্ড বোরিং। মানে আপনি 2.5 ঘন্টা যখন সিনেমাটা বসে দেখবেন, তখন আপনি রীতিমতো একটা সময় হয়তো আপনি ঝিমিয়েও পড়বেন, এরকমও একটা ব্যাপার আসবে। ওই সিনেমাটা কিন্তু ক্রাইম ড্রামার ওপর ছিল। ইনফ্যাক্ট ওই সিনেমাটা এত ভালো ছিল, ওর জন্য যখন এর অ্যানাউন্সমেন্ট হয়েছিল, ট্রেলার এসেছিল, আমি কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম যে এই সিনেমাটা গিয়ে দেখব, কেমন হয় সেটা অবশ্যই আমার ভালো লাগবে, সেই জন্যই আমি গিয়েছিলাম। কিন্তু এই সিনেমাটার মধ্যে সেটা একদমই দেখানো হয়নি। মানে ক্রাইম এর ব্যাপারটাও নেই, ড্রামাটা তাও একটু বিল্ড আপ করতে পেরেছে, ঠিক আছে। যেমন এখানে একটা কথা বলি, টড ফিলিপস কিন্তু তখন বলেছিলেন যে এর সিকুয়েল করবেন না। তা করলেন কেন? মানে করার দরকার কী ছিল? মানে এরকম যখন করবে, এবং এই যে এরকম টাইপ ওয়ার্নার ব্রোস বা ডিসির ফ্যান্সদের জন্য এটা কিন্তু খুবই বড় একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। মানে তারা কিন্তু ভীষণভাবে হার্ট হবে যে এই সিনেমাটা দেখার পরে। স্লো সিনেমা মানেই যে মাস্টারপিস বা কিছু এরকম কিন্তু একদমই না। মানে এই সিনেমাটা এতটাই স্লো, এবং সিনেমার মধ্যে কিছু আমি সেরকম পেলাম না। আপনাকে কিন্তু সিনেমাটা কোনোভাবেই অ্যাটাচ রাখতে পারবে না, ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মিউজিকের ব্যাপারটা দেখানো হয়েছে, যেখানে লেডি গাগা রয়েছে, লেডি গাগার ভয়েস দিয়ে করেছে, লেডি গাগাই গেয়েছে, ঠিক আছে। ওই সিনগুলোটাও ঠিক আছে। মানে জেলের সিনগুলো তো প্রচণ্ড বোরিং, আমার খুব বোরিং লেগেছে, ঠিক আছে। তারপরে কোর্টরুম ড্রামা যেটা দেখানো হয়েছে, সেই কোর্টরুম ড্রামাটাও খুব একটা মানে ব্যাপারটাকে ধরে রাখতে পারিনি, ঠিক আছে। আমার সেরকম কোর্টরুম ড্রামাটা কিন্তু সেরকম আমার লাগেনি, ঠিক আছে। তবে সিনেমার শেষে যে টুইস্টটা দেখানোর চেষ্টা করা হয়েছে, সেই টুইস্টটা খুব একটা কাজে আসেনি। ওখানে দুটো বড় বড় সিনেমা থেকে নিয়ে যেরকমভাবে তৈরি করেছিল সিনেমাটা, এই সিনেমাটার মধ্যে কিন্তু সেই এলিমেন্টগুলোই আমি খুঁজে পেলাম না সেরমভাবে। তবে পারফরমেন্সের দিক থেকে বলবো, ওয়াকিং ফিনিক্স এবং লেডি গাগা কিন্তু ভালো পারফর্ম করেছে। দেখুন, লেডি গাগাকে কিন্তু এখানে সেরকম দেখানোই হয়নি, খুব কম সিকোয়েন্সে রয়েছে। ট্রেলারে যেরকম দেখানো হয়েছে সেরকম সিনগুলো এখানে সেরকমভাবে দেখানোই হয়নি। জানি না কেন, কী করতে চেয়েছে মেকার, আমি ঠিক বুঝতে পারলাম না সিনেমাটা নিয়ে। যখন সিনেমাটা দেখবে মানুষ এত এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে যাবে, যেখানে ফার্স্ট পার্টটা আরও দারুণ হয়েছে, সেই এক্সপেকটেশন নিয়েই তো যাবে। তো সেকেন্ড পার্টটা পুরোপুরি একদম ঝুল করে দিল, ঝুল। আমার এই সেকেন্ড পার্টটা নিয়ে বেশ এক্সপেকটেশন ছিল, সেটা আমার একদমই ফুলফিল হয়নি, একদমই হয়নি। এবং সিনেমাটার মধ্যে মানে যে ব্যাপারগুলো দেখাতে চেয়েছে, সেই ব্যাপারগুলো ঠিকভাবে তারা কিন্তু বিল্ড আপ দিতে পারেনি। ব্যাপারটা ঝিমিয়ে গেছে, প্রচণ্ড ঝিমিয়ে গেছে, প্রচণ্ড বোরিং হয়ে গেছে। আপনি সেরমভাবে সিনেমাটার সঙ্গে জুড়ে থাকতে পারবেন না, এটা আমার দেখে মনে হয়েছে, ঠিক আছে। পারফরমেন্সের দিক দিয়ে ভালো করেছে, পারফরমেন্স ভালো দিয়েছে দুজনই। তো এইটুকুনি বলবো। আর মিউজিকের টাইমগুলো যখন তারা গান গাইছে, সেই অংশগুলো, সেগুলো বেশ ভালো। জেলের সিনগুলো কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্ক করে আমার কাছে, বাকি অনেক কিছু ক্ষেত্রেই ওয়ার্ক করে না। সিনেমাটার আমার কাছে নেগেটিভ পয়েন্টই বেশি, পজিটিভ খুব একটা নেই, ঠিক আছে। আমার সিনেমাটা সেরকম লাগেনি। আপনাদের যদি দেখে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।